প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যার এই একটি ক্লাসই তোমাদের মৌলিক সংখ্যা সম্পর্কে সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, মৌলিক সংখ্যা হচ্ছে যে, ধরো গুণনীয়ক কাকে বলে। গুণনীয়ক হচ্ছে যে একটি সংখ্যাকে যে সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে আমরা গুণনীয়ক বলে থাকি। যেমন ধরো 10, এই 10কে আমরা ভাগ করা যায়, গুণনীয়ক যখন বের করি 10 গুণন 1, তারপর হচ্ছে 2 গুণন 5, এরপরে আর ভাঙানো যায় না। তার মানে 10 এর গুণনীয়ক কারা? 10 এর গুণনীয়ক হচ্ছে 1 2 5 10। তোমরা একটা জিনিস দেখো যে 10 কে কিন্তু এই 1 2 5 10 এই 2 দ্বারাও ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করা যায়, 10 দ্বারাও ভাগ করা যায়। তার মানে 10 এর গুণনীয়ক হচ্ছে এরা হচ্ছে 10 এর গুণনীয়ক। একই রকম আমি যদি আরেকটা সংখ্যা নেই 11, তো সেক্ষেত্রে তোমরা দেখো 11কে আমরা 1 গুণন 11, এরপরে দেখো এই 11কে আর ভাঙানো যায় না, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙানো যায় না। তার মানে হচ্ছে 11 এর গুণনীয়ক হচ্ছে 1 আর 11। তার মানে এটা হচ্ছে 11 এর গুণনীয়ক। তো তোমরা অলরেডি বুঝতে পারছো যে এই 10 এর গুণনীয়ক হচ্ছে 4টা, 11 এর গুণনীয়ক হচ্ছে 2টি। তো এখন মৌলিক সংখ্যা কোনটা, এটা হচ্ছে আমাদের কথা। তো মৌলিক সংখ্যার যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা লিখলেই তুমি বলে দিতে পারবে যে 10 মৌলিক সংখ্যা না 11 মৌলিক সংখ্যা। দেখো, আমি এই দুটি সংজ্ঞা এখানে লিখেছি যে যে সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যাটি তাকে মৌলিক সংখ্যা বলে। যে সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাকে মৌলিক সংখ্যা বলে। তোমরা খেয়াল করো, দুইটা কিন্তু সংজ্ঞা হচ্ছে মৌলিক সংখ্যার সংজ্ঞা। এখন তুমিই বলে দাও যে আমরা এই সংজ্ঞা দিয়ে কি পেলাম, যে একটা সংখ্যার গুণনীয়ক যদি 1 এবং ওই সংখ্যাটি শুধুমাত্র থাকে তাহলে সেই সংখ্যাটিকে আমরা মৌলিক সংখ্যা বলবো। আর যদি এই একটি সংখ্যার গুণনীয়ক অন্য আরো সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটি মৌলিক সংখ্যা হবে না। 1 এবং ওই সংখ্যাটি ছাড়াও যদি অন্য কোনো গুণনীয়ক থাকে তাহলে সেটি মৌলিক সংখ্যা হবে না। তাহলে তোমরা এবার বলো তো, 10 কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? 11 কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে 10 হচ্ছে যৌগিক সংখ্যা। 10 কি যৌগিক সংখ্যা। হ্যাঁ, কারণ কি? দেখো, 10 এর হচ্ছে 1 এবং ওই সংখ্যা মানে 1 এবং 10 ছাড়াও 2 ও 5 গুণনীয়ক আছে, তাই আমরা 10 কে যৌগিক সংখ্যা বলবো। আর 11 কি? 11 হচ্ছে মৌলিক সংখ্যা। কারণ কি? 11 দেখো তুমি, ওই 11 এবং 11 এর 1 এবং 11 ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই। তার মানে হচ্ছে 11 সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা। তো আমরা কিন্তু বুঝে গেছি। এখন দেখো, এই মৌলিক সংখ্যার সংজ্ঞাগুলো তোমরা লিখে নিবে। হচ্ছে চারটি কি কি 1 থেকে 10 এর মধ্যে? দেখো, 2 3 5 7, এই 2 3 5 7 হচ্ছে মৌলিক সংখ্যা। এখন কথা হলো, এই যে 2 কে তুমি 2 এর গুণনীয়ক হচ্ছে কি 1 এবং 2, 3 এর গুণনীয়ক হচ্ছে 1 আর 3, 5 এর গুণনীয়ক হচ্ছে 1 আর 5, 7 এর গুণনীয়ক হচ্ছে 1 আর 7। তো মৌলিক সংখ্যা বোঝার জন্য একটা টেকনিক আছে, সেই টেকনিকটা আমরা ফলো করব। এরকম দেবা 4 4, তারপর হচ্ছে 2 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 2 2 3 2 1। এখন দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। তো এই যে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে 1 থেকে 10 এর মধ্যে। তার মানে 1 থেকে 10 এর মধ্যে হচ্ছে 4টি মৌলিক সংখ্যা আছে। এরপরে হচ্ছে 11 থেকে 20 এর মধ্যে হচ্ছে আছে 4টি। এরপরে 21 থেকে 30 এর মধ্যে হচ্ছে আছে 2টি। হ্যাঁ, তাহলে এই ঘরটা হচ্ছে 1 থেকে 10, এই ঘরটা হচ্ছে 11 থেকে 20 এর ঘর, এই ঘরটা হচ্ছে 21 থেকে 30 এর ঘর, মানে 21 থেকে 30 এর মধ্যে হচ্ছে 2টা। এরপরে হচ্ছে 31 থেকে 40 এর মধ্যে হচ্ছে 2টি, 2টি মৌলিক সংখ্যা আছে। এরপরে 41 থেকে 50 এর মধ্যে আছে হচ্ছে 3টি মৌলিক সংখ্যা। এখন তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে 1 থেকে 50 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? তোমরা করবা কি, এই সিরিয়ালটা যদি মনে রাখতে পারো তাহলে
তোমরা খুব ইজিলি বলে দিতে পারো, যেহেতু এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে 50, তার মানে হচ্ছে 4 যোগ 4 8, আর 4 12, আর 3 15, তার মানে 1 থেকে 50 পর্যন্ত প্রায় পরীক্ষায় আসে মৌলিক সংখ্যা কয়টি। তোমরা বলে দেবা যে 1 থেকে 50 পর্যন্ত 15টি মৌলিক সংখ্যা, আর 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। তো 51 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি? তার মানে 51 থেকে 60 এ কিন্তু এটা দুইটি। এরপরে 61 থেকে 70 এর মধ্যে হচ্ছে কয়টি? দুইটি। এরপরে 71 থেকে 80 এর মধ্যে হচ্ছে তিনটি। এরপরে 81 থেকে 90 মৌলিক সংখ্যা হচ্ছে দুইটি। আর সর্বশেষে 91 থেকে 100 একটি মৌলিক সংখ্যা। আমরা যখন অঙ্ক করব তখন দেখব যে এইখানে একটি মৌলিক সংখ্যা, কে সেই সৌভাগ্যবান। তো চলো, এখন হচ্ছে এই যে 4 4 এই টেকনিকটা আসলে লেখার একটা সিস্টেম আছে, আমি তোমাকে দেখাই দিই। এটা হচ্ছে আমার নিজের গড়া সিস্টেম। সেটা হচ্ছে যে এই 4 4 এর অর্ধেক আমরা লিখবো, 44 এর অর্ধেক কত? 22। এরপরে 3 মাঝখান থেকে এসে একটা ঝামেলা করছে, আমরা অর্ধেক লিখবো, এর মধ্যে 3 এসে বাধা দিছে। বাধা দেওয়ার পরে 22 রূপে আবার আমরা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে 3 আবার লাভ দিয়ে এখানে চলে গেছে। লাভ দিয়ে চলে যাওয়ার পরে 3 কি করছে? এই 22 থেকে একটা 1 রেখে দিছে। এটা জাস্ট মনে রাখার জন্য, একটা 1 রেখে দিলে হবে কত? 21। তার মানে তোমরা এইভাবে মনে রাখতে পারো যে আমরা প্রথমে 44 লিখলাম, তার অর্ধেক 22 লিখলাম, 3 এসে বাধা দিচ্ছে, এটা হচ্ছে চলার পথ, মনে রাখবা। তো 3 এসে বাধা দিছে, বাধা দেওয়ার পর আবার 22 এখানে বসাইলাম, বসানোর পর আবার 3 এসে বাধা দিছে, পরে 3 কে 3 একটা এই দুই থেকে একটা 1 কে খেয়ে দিছে, তার মানে পরের বার 21 লিখেছি। এটা জাস্ট মনে রাখার টেকনিক। তার মানে 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, এভাবে আমরা ওই যে সিরিয়ালি যেটা লিখেছি এটা হচ্ছে মৌলিক সংখ্যা টেকনিক। তো এবারে যে 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7। পরীক্ষায় প্রশ্ন আসবে যে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? পরীক্ষায় প্রশ্ন আসবে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি, বা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি। আসলে অ্যান্সার হবে কত? 2। আবার পরীক্ষায় প্রশ্ন আসবে একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটি। হ্যাঁ, একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটি। তার মানে পরীক্ষায় প্রশ্ন আসবে একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটি, সেটার অ্যান্সারও হবে কি তোমরাই বলে দিতে পারবে যে একটা মাত্র জোড় সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা, সেটা হচ্ছে 2। তো আমরা 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা পাইলাম 4টা। এরপরে দেখো 11 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা? 11 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। তার মানে কে কে? 11 13, তোমরা কয়েকদিন প্র্যাকটিস করলেই হয়ে যাবে, 17 19। এরপরে হচ্ছে 21 থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 21 থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যা আমরা দেখতে পাচ্ছি কয়টি? 2টি। তার মানে হচ্ছে কে কে? 23 আর 29। এরপরে আমরা 31 থেকে 40 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো দেখব। 31 থেকে 40 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 2টি, হচ্ছে 31 আর 37, এই দুইটি মৌলিক সংখ্যা। এরপরে আমরা দেখব 41 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? দেখো 3টি মৌলিক সংখ্যা এই 41 থেকে 50 এর মধ্যে, কে কে? 41 43 আর হচ্ছে 47। এই পর্যন্ত আমাদের হয়ে গেল। 51 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে এই যে 2টি, তার মানে হচ্ছে কে কে? 53 আর 59। তোমাদের ওইরকম মুখস্থ হয়ে যাবে, এক সময় করতে করতে তোমরা বলতে পারবা যে মৌলিক সংখ্যা গুলো কি। এরপর হচ্ছে 61 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা, 61 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2টি, তার মানে হচ্ছে 61 আর হচ্ছে 67। হ্যাঁ, অনেকে কিন্তু 63 কে মৌলিক সংখ্যা অনেক সময় বলে ফেলো, কিন্তু এটা সম্পূর্ণ ভুল, কারণ 3 দ্বারা 63 কে ভাগ যায়। তো এরপর হচ্ছে 71 থেকে 80 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি? মৌলিক সংখ্যা হচ্ছে 3টি। সেই 3টা কে কে? 3টা হচ্ছে 71 73 আর হচ্ছে 79। গেল। এরপর হচ্ছে 81 থেকে 90 মৌলিক সংখ্যা কয়টি? মাত্র 2টি, তার মানে হচ্ছে 83 আর 89। অনেকে আবার 83 আর 89, তো এটা হচ্ছে কত? এটা হচ্ছে তোমার 81 থেকে 90 এর মধ্যে। আর 91 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে একমাত্র, বললাম না যে আমরা দেখবো কে সেই সৌভাগ্যবান ব্যক্তি, সে হচ্ছে 97, যে হচ্ছে মৌলিক সংখ্যা, এই ঘরের মধ্যে যে হচ্ছে মৌলিক সংখ্যা। তার মানে আশা করি তোমরা এই মৌলিক সংখ্যাগুলো সুন্দর করে মনে রাখবে, এবং মৌলিক সংখ্যা টেকনিক সহ আমি শিখাইলাম যে এই সংখ্যাগুলো যদি মনে রাখতে পারো এবং কিভাবে মনে রাখবা
সেটাও আমি বলে দিছি। এখন তোমাদের একটা জিনিস দেখাই যে পরীক্ষায় প্রশ্ন কিভাবে হয়। 11 থেকে 20 এটা শুরু হয়েছে, তার মানে 30-এর ঘর কিন্তু এখানে। এখন তুমি একটা জিনিস চিন্তা করবা যে 30-এর ঘরে 24 থেকে আমরা কিন্তু 24-এর আগের গুলো আর নেব না, তার মানে এই ঘরটাকে বাদ দিয়ে 30-এর ঘরেটা, তাহলে 40-এর ঘরেটা, 50-এর ঘরেটা, তার মানে এই এই দুইটা তো আমরা নিতেই পারি। এই যে 2 যোগ 3, এই দুটো তো বলছি যেহেতু 30 থেকে 50, 30 থেকে 50-এর মধ্যে আমরা এটা নিতে পারি, তার মানে এখানে হচ্ছে 5টা। এখন সমস্যা হয়েছে 24 থেকে আমরা 30-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে সেটা দেখি। তো তুমি একটা জিনিস কাজ করবা যে মৌলিক সংখ্যা আমি বলেছি যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, আর কেউ জোড় না, তার মানে এই 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে কারা, দেখো জোড় বিজোড় গুলা। তাহলে মানে এখন হচ্ছে তুমি যদি জানো তো জানলা, আর না জানলে তখন তুমি কি করবা, এই যে 23, তারপরে কত 21 থেকে 30-এর মধ্যে দুইটা না, 23 আর 29। দেখো এই 24 থেকে বলছি, তার মানে 23 কি হবে, হবে না, তার মানে এই 29 একটা নেব, এই 5-এর সাথে আর এক যোগ করলে হবে কত, 6টি। তার মানে আমরা 24 থেকে 50-এর মধ্যে টোটাল হচ্ছে 6টি মৌলিক সংখ্যা। দেখো তুমি এখানে আমি লেখা যে আছে সেটা থেকেও আমরা এখান থেকে দেখতে পারবো যে এই 1 2 3 4 5 6, 6টি মৌলিক সংখ্যা, তার মানে খুব টেকনিক্যালি তুমি এটা বের করবে, উত্তর হবে কত, 6টি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যার টোটাল সমাচার।